হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট নিয়ে। ট্রান্সফার আপডেটের পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব কালকে সুপার কাপের ফাইনাল ম্যাচ নিয়ে। তো ইস্ট বেঙ্গল কি খেলাটাই না খেললো কালকের ম্যাচে। তিনখানা গোল কিন্তু করলো ইস্ট বেঙ্গল দল। প্রথম হাফে পিছিয়ে থাকার পরেও দ্বিতীয় হাফে কিন্তু দারুণভাবে কামব্যাক করলো, জোড়া গোল কিন্তু করলো ইস্ট বেঙ্গল। এবং ম্যাচের একদম শেষ সেকেন্ডে গিয়ে কিন্তু একটা নাটকীয় মুহূর্ত দেখা গেল। দিয়াগো মরিসিও বক্সের মধ্যে একটা ফাউল আর্ন করে পেনাল্টিটা আর্ন করার পর আহমেদ জাহুদ দারুণভাবে একটা পেনাল্টি শট করলো, আর সেটা থেকে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় এবং তারপরে খেলা চলে যায় এক্সট্রা টাইমে। আর এক্সট্রা টাইমে কিন্তু প্রথম হাফ শেষ হওয়ার পরে দ্বিতীয় হাফের শুরুতেই ক্লেইটন সিলভা কিন্তু একটা দারুণ গোল করে, যেটা কিন্তু ওড়িশা এফসির গোলকিপারের একটা মিস্টেকের কারণেই এই গোলটা কনসিড করতে হয়। আর কালকের ম্যাচটা তোমরা দেখেছো কত ভালো পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গল। গোল খাওয়ার পরেও তারা কিন্তু যেভাবে লড়াইটা করেছে সত্যি অসাধারণ। সেকেন্ড হাফে যেভাবে কামব্যাক করেছে এবং শেষ মুহূর্তে গোল খাওয়ার পরেও তারা কিন্তু এক্সট্রা টাইমে গিয়েও লড়াই করাটা কিন্তু ছাড়েনি, যার কারণে কালকে কিন্তু সুপার কাপের ফাইনালটা জিতেছে ইস্ট বেঙ্গল দল। খুবই দারুণ খেলা কিন্তু কালকে একটা দেখলাম। মেবি ইস্ট বেঙ্গল এই মরশুমে কিন্তু অন্যান্য দলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারফরমেন্স কাকে বলে। বিশেষ করে তো মোহনবাগান দলের চোখে আঙুল দিয়ে দেখানো উচিত পারফরমেন্স কিভাবে করতে হয়, একটা টিমের সঙ্গে লড়াই কিভাবে করতে হয়, যেটা ইস্ট বেঙ্গল কালকের ম্যাচে করে দেখিয়েছে। তো ইস্ট বেঙ্গলের এই সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি তোমাদের কি মনে হয়? কার অবদান সবচেয়ে বেশি হতে পারে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর যদি এখানে আমার পার্সোনালি মতামত জানানো হয় কার অবদান সবচেয়ে বেশি, আমি অবশ্যই কার্লস কোয়াদ্রাতকে ক্রেডিট দেবো। এই কোচটা আসার পরে কিন্তু ইস্টবেঙ্গল এক অচেনা রূপ ধারণ করেছে। এই কোচ আসার পরেই কিন্তু ইস্টবেঙ্গল দারুণভাবে খেলতে শুরু করেছে। 12 বছর পর কিন্তু ট্রফি জিতলো। খুবই অসাধারণ খেলেছে এই কার্লস কোয়াদ্রাতের আন্ডারে ইস্টবেঙ্গল দল। তো আমার তো মনে হয় ইস্টবেঙ্গল দলের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান যার থাকতে পারে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লস কোয়াদ্রাত। তো তোমাদের মতে কার অবদান সবচেয়ে বেশি সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে আরও একটা ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। তো ইস্টবেঙ্গলের মিডফিল্ডার স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা, যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলছেন, গত মরশুমে হায়দ্রাবাদ এফসিতে তিনি খেলেছিলেন। আর কালকে ম্যাচের পরই কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। মার্কাস মার্গুলাহ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বোরহা হেরেরাকে কিন্তু এফসি গোয়া ভিক্টর রড্রিগেজের রিপ্লেসমেন্ট হিসাবে লোনে দলে নিতে চলেছে। আর তোমরা জানো মানোলো মার্কুয়েজের আন্ডারে অলরেডি এই বোরহা হেরেরা হায়দ্রাবাদ এফসিতে খেলেছে। তো তাকে কিন্তু আরও একবার আমরা এফসি গোয়া দলে খেলতে দেখতে পারবো এই মানোলো মার্কুয়েজের আন্ডারে। আর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল বোরহা হেরেরাকে ইস্টবেঙ্গল ছাড়তে পারে, তবে অবশেষে তাকে কিন্তু লোন ডিলে এফসি গোয়া দলে পাঠিয়ে দিচ্ছে। আর এফসি গোয়া কিন্তু খুব তাড়াতাড়ি এই সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে নেবে। তো এফসি গোয়া কিন্তু ভিক্টর রড্রিগেজের রিপ্লেসমেন্ট হিসাবে জর্জ অর্টিজ, মেন্ডোজা, এডু গার্সিয়ার মতো প্লেয়ারদের নাম বেরিয়ে এসেছিল। অবশেষে মানোলো মার্কুয়েজের পছন্দের একজন প্লেয়ার বোরহা হেরেরাকেই তারা কিন্তু এই ভিক্টর রড্রিগেজের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিচ্ছে। তো এই রিপ্লেসমেন্ট সাইনিংটা কতটা বেটার হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে যদি আরও এক বিদেশিকে নিয়ে আপডেট দেওয়া যায়, তো কেরালা ব্লাস্টার্স এফসির একজন বিদেশি এই মরশুমে নতুন সাইনিং করিয়েছে আদ্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসাবে ফেদোর সারনিচ। তোমরা জানো এই ফেদোর সারনিচ একজন 32 বছর বয়সী লিথুয়েনিয়ার লেফট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। কেরালা ব্লাস্টার্স এফসি এই সাইনিংটা অনেক দিন আগেই অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিয়েছে। আর আজকে কিন্তু এই বিদেশিটা কেরালা ব্লাস্টার্স এফসি দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন আগেই তিনি কেরালা ব্লাস্টার্স এফসি টিমে যোগ দিয়েছিলেন, আর আজ থেকে তিনি কিন্তু অনুশীলন করছেন, আর যেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো আরও এক বিদেশি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিয়ে দিল। এখন বাকি রইল কোয়ামে পেপ্রার রিপ্লেসমেন্ট হিসাবে তারা যে নাইজেরিয়ান ফরওয়ার্ডকে আবারও দলে ফেরাতে চলেছে জাস্টিন ইমানুয়েল। তিনি কবে যোগ দেয় এখন এটাই দেখার। তো এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে এসেছে যেগুলো তোমাদেরকে জানাবো। তো ফার্স্ট অফ অল যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী তিনি কি ডার্বি ম্যাচে খেলবে? তিনি কি পুরোপুরি ম্যাচ ফিট? তো
তো এই মুহূর্তে মোহনবাগান কিন্তু খুব ক্লোজ ডোর অনুশীলন করছে অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পর থেকেই। তো মোহনবাগান কিন্তু ডার্বির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। আর ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, ফাইনালটা জিতে গেলে ইস্টবেঙ্গলের কনফিডেন্স অনেকটাই হাই হবে। অলরেডি মোহনবাগানকে তারা একবার হারিয়েছে, আবারও কিন্তু মোহনবাগানের মুখোমুখি হচ্ছে 3 ফেব্রুয়ারি। আর সুপার কাপের ফাইনাল জিতেছে, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। তো ইস্টবেঙ্গলকে হারানোর জন্য অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করছে। আর যেমনটা জানাই গিয়েছে, ইন্ডিয়া ন্যাশনাল টিমে যে সমস্ত সিনিয়র প্লেয়াররা যোগ দিয়েছিল মোহনবাগান দল থেকে, তারা ফিরে আসার পরে তাদের ফিটনেস কেমন আছে সেটা দেখার জন্য কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস একটা কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে সিনিয়র টিম এবং জুনিয়র টিমের মধ্যে, যেখানে সিনিয়র টিম কিন্তু 2-0 গোলে জয়ী হয়েছে। আর আনোয়ার আলী কিন্তু সিনিয়র টিমের ডিফেন্স লাইনে ছিলেন এবং পুরো 90 মিনিট গেম প্লে করেছেন তিনি। তো অনেকটাই ম্যাচ ফিট রয়েছে, সম্ভবত ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু অনেকটাই দুভরসা দেখা দিচ্ছে। হয়তো তিনি খেলতেও পারেন, আবার নাও খেলতে পারেন। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস কি চাইবে এমন রিস্ক নিতে, এখন এটাই দেখার। তবে এখনও পর্যন্ত যেমনটা খবর রয়েছে, আনোয়ার আলী কিন্তু অনেকটাই ফিট হয়ে উঠেছে। ডার্বি ম্যাচে তাকে প্রথম থেকে না দেখা গেলেও পরবর্তী সময়ে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে তাকে আমরা দেখতে পারি। এখনও পর্যন্ত এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে আনোয়ার আলীকে নিয়ে। আর ন্যাশনাল টিমে যে সমস্ত প্লেয়াররা যোগ দিয়েছিল তারা কিন্তু বেশ ভালো রকম অনুশীলন করছে। একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু সংশয় ছিল, সাহাল আব্দুল সামাদ, তিনিও কিন্তু জোর কদমে অনুশীলন করছে। তো সব কিছু এখন ঠিকঠাক রয়েছে মোহনবাগান দলে। এখনও পর্যন্ত কোনো রকম চিন্তার কোনো ভাঁজ নেই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের কপালে। বর্তমান সময়ে এমনটাই আপডেট রয়েছে, মোহনবাগান দল কিন্তু একজন সিডিএমকে নিতে চেয়েছিল, তোমরা জানো। হাবাস আসার পরেই কিন্তু একজন নতুন সিডিএমের খোঁজে রয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। একটি প্লেয়ারের নামও শোনা গিয়েছিল, ভেনেজুয়েলার প্লেয়ার জুনিয়র মোরেনো। তো তিনিও কিন্তু আসতে পারেন এমনটা আপডেট ছিল। এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 69% চান্স রয়েছে এই প্লেয়ারটার ট্রান্সফার হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ব্র্যান্ডন হ্যামিল এবং আর্মান্দো সাদিকু। সম্ভবত এই দুই বিদেশিকেই ছাড়ার একটা পরিকল্পনা করেছিল। তো দেখা যাক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে আর মাত্র 3 দিনের অপেক্ষা। তো এই 3 দিনের মধ্যেই কিন্তু নতুন কোনো সাইনিং হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো নতুন সাইনিংয়ের আপডেট বেরিয়ে আসেনি মোহনবাগান দলকে নিয়ে। আর এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে, তো বেস্ট সাইনিং অফ দ্য সিজন, ইস্টবেঙ্গল এই মরসুমের সবচেয়ে সেরা সাইনিং করিয়েছে কিন্তু হিজাজি মাহের। আর হিজাজি মাহের একজন 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এই জর্ডানের সেন্টার ব্যাক কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে ইস্টবেঙ্গল দলে এসে। এর আগে আরও একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককে দলে নিয়েছিল কার্লস কোয়াদ্রাত, জর্ডন এলসে। তো জর্ডন এলসেও কিন্তু ডুরান্ড কাপে দারুণ পারফরমেন্স করেছে, চোটের কারণে তাকে ছিটকে যেতে হয়। আর তার রিপ্লেসমেন্ট হিসাবে হিজাজি মাহেরকে সই করায়। তো ব্রিলিয়ান্ট একটা সাইনিং বলতে পারো। কালকের ম্যাচে তোমরা দেখেছো একটা ওয়াল তৈরি করেছিল এই হিজাজি মাহের, এত ভালো ডিফেন্স করেছে কি বলবো। সত্যি ব্রিলিয়ান্ট একটা সাইনিং করেছে এই মরসুমে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল আরও একটা নতুন সাইনিংয়ের দিকে এগোচ্ছে। বেশ কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম একজন স্ট্রাইকারকে তারা দলে নিচ্ছে, ইয়াগো ফ্যালকিউ সিলভা। তবে সেই সাইনিংটা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আর কালকে সুপার কাপ ফাইনাল ম্যাচের পরই কিন্তু জানা গিয়েছে বোরহা হেরেরা তিনি এফসি গোয়াতে লোনে যাচ্ছেন। আর তার রিপ্লেসমেন্ট হিসাবেই ইস্টবেঙ্গল কিন্তু আরও এক নতুন বিদেশি মিডফিল্ডারকে সই করাতে চলেছে, যার নাম ভিক্টর ভাস্কেজ। আর এই ভিক্টর ভাস্কেজ একজন 37 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বার্সা ইউথ লিগ থেকে উঠে আসা খুবই অসাধারণ একটি প্লেয়ার। বার্সেলোনা আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 টিমের হয়ে খেলেছেন, বার্সেলোনা BC দলের হয়েও খেলেছেন। খুবই অসাধারণ একটি প্লেয়ার। বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। এত ভালো একটি প্লেয়ার বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে। আর ইস্টবেঙ্গল কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে বোরহা হেরেরার রিপ্লেসমেন্ট হিসাবে এই বিদেশিকে সই করাতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি দ্রুত এই সাইনিংটা কমপ্লিট করতে চাইছে ইস্টবেঙ্গল। যেহেতু বোরহা হেরেরাকে অনেকদিন আগে থেকেই ইস্টবেঙ্গল ছেড়ে দেবে এমন একটা টার্গেট করেছিল, তার প্রপার রিপ্লেসমেন্টও এই মুহূর্তে পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল দল। তাকে লোনে পাঠিয়ে তার পরিবর্তে কিন্তু এই ভিক্টর ভাস্কেজকেই কনফার্ম করতে চলেছে ইস্টবেঙ্গল দল। তো এই মরসুমে কার্লস কোয়াদ্রাত আসার পরে কিন্তু ইস্টবেঙ্গল দারুণ কাজ করছে। আর সুপার কাপের ফাইনাল তো অলরেডি জিতেই গিয়েছে। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো করছে। দেখা যাক বাকি আইএসএলটুকু কেমন কাটে তাদের জন্য। তো প্রথমবারের মতো কি ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে এই মরসুমে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর মোহনবাগানে কি নতুন কোনো বিদেশি তোমরা দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ডার্বি ম্যাচে কোন দল জিততে পারে, ডার্বি ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত, সব কিছু তোমাদের মতামত কমেন্টে শেয়ার করে দিও। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।